রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর প্রথম দিন স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় কাটান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ আছে তার। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন সকাল থেকেই রাজধানীর হেয়ার রোডের বাসভবনের সামনে ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সাথে সৌহার্দ্য বিনিময় করতেই কেউ ফুল হাতে, কেউ আবার কেক নিয়ে আসেন। অর্থনীতির শিক্ষক ছিলেন উনি ঠাকুরগাঁও সরকারি কলেজে, আর আমি ওনার ওই সাবজেক্টের একজন ছাত্র ছিলাম। এটা একটা আত্মার বন্ধন আপনি বলতে পারেন। আমাদের নেতা আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় গিয়েছে ওনার সাথে দেখা করতে। আমি ঠাকুরগাঁ থেকে আসছি, আমি স্যারের সাথে দেখা করার জন্য আসছি। আমরা উত্তরবঙ্গের মানুষ, স্যারকে পেয়ে আমরা গর্বিত। বেলা গড়াতেই বাড়তে থাকে নিরাপত্তা বলয়, একে একে যুক্ত হতে থাকে পিজিআর ও এসএসএফ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর আজ দুপুর নাগাদ প্রথম জনসম্মুখে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমবারের মতো রাষ্ট্রপতি প্রটোকলে বের হন জুমার নামাজের উদ্দেশ্যে। বেইলি রোডের মিন স্ট্রিট মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে বের হয়ে অপেক্ষারত জনসমাগমের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রীর সাথেও করেন কুশল বিনিময়। একই সাথে জনতার উদ্দেশ্যে উচ্চারণ করেন শুভাশিস। সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে। পরে ভিভিআইপি প্রটোকলে মির্জা ফখরুল ছুটে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত বঙ্গভবন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।